বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা লেয়ার প্যানেলের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব লেবেলিং জিনিসটা কি, লেবেলিংয়ের ব্যবহারটা আমরা দেখব। তো এটা আপনার কাজ করার ক্ষেত্রে অনেক সময় এই জিনিসটা আপনাকে হেল্প করবে। তো আসুন আমরা দেখি। তো দেখেন এখানে আমার অনেকগুলো লেয়ার আছে। আমি এই লেয়ারগুলোকে ধরেন সিলেক্ট করলাম। তো প্রথমে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করলাম। তো দেখেন এইখানে বিভিন্ন ধরনের কালার আছে। আমি এটাকে রেড কালার দিলাম। তো দেখেন এই লেয়ারটা একটা কালার পড়ছে। তারপরে আমি এই লেয়ারটাকে আমি ইয়েলো কালার করলাম। দেখেন এখানে একটা ইয়েলো কালার পড়ছে। এই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি গ্রিন কালার করলাম। তারপরে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে ব্লু কালার করলাম। তো এইভাবে লেয়ারগুলোকে কালারাইজ করাকে আপনার লেবেলিং বলা হয়। তো আপনারা যখন লেয়ারগুলোকে কালারাইজ করবেন, এগুলোকে আপনি খুব সহজে শর্টিং করতে পারবেন। যেমন দেখেন এটাকে আমি লাল করলাম, এটাকেও লাল কালার করি, তারপরে এটাকে আমি ইয়েলো কালার করি। তো দেখেন এখানে একটা সার্চ অপশন আছে। আমি এখান থেকে কালার নিলাম, কালার নেওয়ার পরে এখান থেকে আমি দেখেন আমরা রেড কালারের কিছু লেয়ার নিচ্ছি। এটাকে আমি যদি রেড ক্লিক করি, দেখেন আমার এখানে রেড কালার দুইটা করছি, এখানে কিন্তু আসছে। আবার দেখেন এখানে লেয়ারগুলোকে আপনি ইচ্ছা করলে লেয়ার প্যানেলগুলোকে বিভিন্নভাবে ভিউ করতে পারেন। যেমন এই যে এখান থেকে আপনি প্যানেল অপশন আছে, এই প্যানেল অপশন থেকে ক্লিক করে লেয়ারগুলোকে যদি আপনি ছোটোভাবে দেখাতে চান ছোট দেখাতে পারবেন, বড়োভাবে দেখাতে চাইলে বড়োভাবে দেখাতে পারবেন। যেমন আমি যদি বড়োভাবে দিয়ে ওকেতে ক্লিক করি, দেখেন আমার লেয়ারগুলো বড়োভাবে দেখা যাচ্ছে এবং আপনার ইমেজগুলোকেও স্পষ্টভাবে দেখতে পারবেন। তো আপনাদের কাজের জন্য যদি এইভাবে লেয়ার ভিউগুলোকে বড় করে দেখতে হয়, এটাও আপনারা করতে পারবেন। তো আমি যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে এই লেবেলিংটা। তো আমরা প্রথমে রেড কালার সিলেক্ট করছিলাম। দেখেন আমার এই দুইটা লেয়ারকে আমি রেড কালার করছি, লেবেলিং করছি, দুইটা এখন দেখাচ্ছে। এরপরে দেখেন আমরা যদি ইয়েলো কালারে ক্লিক করি, দেখেন আমরা দুইটা লেয়ারকে ইয়েলো কালার করছিলাম, দুইটা লেয়ার আসছে। এরপরে দেখেন আমরা গ্রিন কালার যদি সিলেক্ট করি, দেখেন এই যে গ্রিন কালার একটা করছিলাম, এটা আসছে। তো এভাবে অনেক সময় যদি আপনাদের অনেকগুলো লেয়ার থাকে, আপনারা লেবেলিং করে আপনারা শর্টিং করতে পারবেন, বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি লেবেলিং করে কাজগুলোকে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো আপনি যদি আবার আগের অবস্থায় নিয়ে যেতে চান, তাহলে আপনি নেমে ক্লিক করবেন। দেখেন আবার আগের অবস্থায় চলে আসছে। তারপরে লেয়ারগুলোকে আমি আবার ছোট করে দিচ্ছি, প্যানেল অপশন থেকে আমি ছোট আকারে রাখতেছি, ওকেতে ক্লিক করতেছি, এখন ছোট হিসাবে দেখাচ্ছে। তো আশা করি লেবেলিং জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এই যে আমরা লেবেলিং করছিলাম, আপনি লেবেলিংগুলোকে আনলেবেলিং কিভাবে করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমাদের কিবোর্ডে শিফট ক্লিক করে আমরা যদি নিচেরটা ক্লিক করি, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করে নো কালার করে দিচ্ছি। দেখেন এখন সবগুলো লেবেলিংগুলো উঠে গেছে। তো এখন আমরা লেয়ার রিঅ্যারেঞ্জিং এবং লেয়ার অর্ডার, এটা আমরা দেখব। আমাদের কাজের প্রয়োজনে আমাদের লেয়ারগুলোকে বিভিন্নভাবে সাজাতে হয়, উপরে নিচে নিতে হয়। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন আসুন আমরা এখন দেখি। তো দেখেন এখানে আমার অনেকগুলো লেয়ার আছে। তো দেখেন আপনি লেয়ার ধরেন আমরা এই লাল লেয়ারটাকে সিলেক্ট করব। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানেও সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার আমরা যদি ধরেন এখানে হলুদ যে লেয়ারটা আছে, আমরা দেখেন এখানে যদি ক্লিক করি, এই হলুদ লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে এখন এটা সরতেছে। তাহলে আপনি লেয়ার সিলেকশন করার জন্য এখান থেকেও ক্লিক করলেও সিলেকশন হবে, এখান থেকে ক্লিক করলেও সিলেকশন হবে। আচ্ছা, এখন ধরেন এই হলুদ লেয়ারটা এখানে আছে, আমি দেখেন এই যে হলুদ লেয়ারটাকে এখানে উপরে উঠালাম, তাহলে এই লাল লেয়ারটা দেখেন এখানে কিন্তু নিচে আছে আর হলুদ লেয়ারটা উপরে আছে। এই জন্য হলুদ লেয়ারটা কি করছে, লাল লেয়ারের উপরে চলে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই হলুদ লেয়ারটা লাল লেয়ারের নিচে থাকবে, তাহলে কি করতে হবে, এই হলুদ লেয়ারটাকে এভাবে টেনে ধরে
আপনার লাল লেয়ারের নিচে নিয়ে আসবেন। দেখেন এই যে লাল লেয়ারের নিচে হলুদ লেয়ারটা চলে গেছে। তাহলে যে কোনো লেয়ার আপনি যদি উপরে রাখতে চান সেটাকে এখান থেকে উপরে রাখতে হবে, বা যদি কোনো লেয়ারকে নিচে রাখতে চান সেটাকে নিচে রাখতে হবে। যেমন ধরেন এই যে সবুজ লেয়ারটা দেখেন সবার নিচে আছে, আপনি যদি এটাকে ধরে নিয়ে আসেন দেখেন এই লেয়ারটা কিন্তু এই সবার নিচে চলে আসছে। আবার এটাকে যদি সবার উপরে নিয়ে আসতে চান আপনি এটাকে টেনে সবার উপরে নিয়ে গেলে দেখেন এই লেয়ারটা কিন্তু সবার উপরে চলে আসছে। তো এইভাবে আপনি লেয়ারগুলোকে উপরে নিচে করে সাজাতে পারেন আপনার কাজের প্রয়োজনে। এরপরে দেখেন আপনি যদি এই কাজটা কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে শর্টকাট কিবোর্ডকে ব্যবহার করেও আপনি কাজটা করতে পারবেন। ধরেন সবুজ লেয়ারটা উপরে আছে, আপনি নিচে নামাতে চাচ্ছেন, তাহলে এই যে কন্ট্রোল চেপে আপনি যদি এই যে থার্ড ব্র্যাকেটের যে ফার্স্ট যেটা আছে এই ফার্স্ট বা ওপেনিং সেটা যদি ক্লিক করেন দেখেন এটা কিন্তু লেয়ারটা লালের নিচে চলে আসছে, এই যে নিচে এখানে চলে আসছে। এটাকে যদি আরও নিচে নামাতে চান আবার আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের যে ওপেনিংটা আছে এটাকে ক্লিক করেন দেখেন এটা আবার নিচে চলে আসছে। তাহলে এইভাবে আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং যদি ক্লিক করেন তাহলে একটা একটা নিচে আসবে। আবার এটাকে যদি উপরের দিকে উঠাতে চান তাহলে উল্টা, আপনি কন্ট্রোল এই থার্ড ব্র্যাকেট ক্লোজিং আপনি যদি এটা ক্লিক করেন দেখেন এটার উপরে চলে আসছে। আবার যদি ক্লিক করেন এই যে ক্লোজিংটা দেখেন উপরে চলে আসছে। তাহলে কোনো লেয়ারকে যদি আপনি কিবোর্ডের মাধ্যমে যদি নিচে নামাতে চান তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং দিয়ে যতবার টিপ দিবেন ততবার নিচের দিকে নামবে, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে যতবার ক্লিক করবেন ততবার নিচের থেকে উপরের দিকে উঠবে। এরপরে দেখেন আমার যে নিচের একটা ইমেজ আছে, এই যে এখানে একটা ইমেজ আছে, এটা এই লেয়ারের নিচে আছে এই জন্য দেখা যাচ্ছে না। এখন আপনি যদি চান যে এই লেয়ারটা এক জাম্পে নিচের থেকে উপরের দিকে উঠে যাবে, তাহলে আমরা জানি যে নিচ থেকে কোনো জিনিসকে উপর ওঠার জন্য এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিংটা ব্যবহার করা হয়। আর আপনি যদি এটাকে এক লাফেও সবার উপরে নিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কন্ট্রোল শিফট। দেখেন এটা এখন সেকেন্ড ব্র্যাকেটে পড়ছে দেখাচ্ছে এই ক্লোজিংটা, এখানে যদি ক্লিক করেন দেখেন একদম উপরে চলে আসছে। তাহলে এই লেয়ারটা সবার উপরে আসার জন্য যেহেতু এটা বড় সবগুলো লেয়ার কিন্তু নিচে পড়ে গেছে। আবার এটাকে যদি এক জাম্পে নিচের দিকে নিয়ে যেতে চান তাহলে কন্ট্রোল শিফট, তাহলে এই যে থার্ড ব্র্যাকেট আমরা যেটা ক্লিক করছিলাম সেটাতেই ক্লিক করেন, ওপেনিংটা যদি ক্লিক করেন দেখবেন একদম সবার নিচে চলে আসছে। তো এইভাবে কোনো একটা লেয়ার আপনি যদি এক জাম্পে উপরে নিতে চান তাহলে এইভাবে আপনি কন্ট্রোল শিফট ব্যবহার করে ওপেনিং ক্লোজিং দিয়ে নিচে উপরে আপনি নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা লেয়ার যে রিঅ্যারেঞ্জ করা, লেয়ারের যে অর্ডারিং করা এগুলো বুঝতে পারছেন। তো অনেক সময় আমাদের কাজের জন্য বিভিন্ন লেয়ারগুলোকে নির্দিষ্ট একটা লেয়ারের উপরে আনতে হয়, কোনো লেয়ারকে নিচে নিতে হয়। তো আশা করি আপনারা লেয়ারগুলোকে উপরে নিচে কিভাবে নেবেন সেটা বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।